সন্দেহের বশে মারধরের ঘটনা বর্ধমান শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। ছেলে ধরা সন্দেহে মারধর। স্থানীয় এক শিশুর সঙ্গে কয়েকজন অপরিচিতকে কথা বলতে দেখে চড়াও হয় স্থানীয়রা। দুজনকে ধরে ফেলে বেধড়ক মারধর করা হয়। ফের ছেলে ধরা সন্দেহে মারধরের ঘটনা বর্ধমান শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় এক শিশুর সঙ্গে কয়েকজন অপরিচিতকে কথা বলতে দেখে চড়াও হন স্থানীয়রা এবং দুজনকে ধরে ফেলে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ পৌঁছে দুজনকে উদ্ধার করেছে। ভিক্ষা করতে এসেছিলাম দাবি করেছে অভিযুক্তরা। ছেলে ধরা সন্দেহে মারধরের ঘটনা বর্ধমান শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় এক শিশুর সঙ্গে কয়েকজন অপরিচিতকে কথা বলতে থেকে চড়াও হয় অভিযুক্তরা। দুজনকে ধরে ফেলে বেধড়ক মারধর করা হয়। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছলে দুজনকে উদ্ধার করে। ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণ দে আমাদের সঙ্গে রয়েছে। কমল, ঘটনা সূত্রপাত হচ্ছে বর্ধমান শহরে খাঁপাড়া এলাকা। সেখানে একজন, যেটা অভিযোগ স্থানীয়দের, একজন বাচ্চা ছেলের সাথে কয়েকজন মিলে গল্প ভাব জমাবার চেষ্টা করে। সেই জন্য স্থানীয়দের সন্দেহ হয় এবং তারপর তাদেরকে ধাওয়া করে এবং বর্ধমান শহরের তেলমুড়ি পাড়া এলাকায় ওই দুজনকে ধরে ফেলে তাদের মধ্যে এবং তাদের ছেলে ধরা সন্দেহে তাদেরকে মারধর করা হয় এমনই অভিযোগ। এবং তারপর গর্ধন থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই অভিযুক্ত তাদের দুজনকে উদ্ধার করে এবং যদিও এই ঘটনায় পুলিশ সুপার জানিয়েছেন যে এই ধরনের যে সমস্ত ঘটনায় গুজব ছড়াবেন না এবং আইন নিজের হাতে নেবেন না। যারা আইন নিজের হাতে নেবেন পুলিশ তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন এবং যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন তাদের চিহ্নিতকরণ করে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে, এরকমই জানিয়েছেন জেলা পুলিশ সুপার। এবং দুষ্কৃতী লোক এরকম গুজব ছড়িয়ে দিচ্ছে এবং পরে দেখা যাচ্ছে যে এরকম কোনো ঘটনা হয়তো ঘটেনি। ধন্যবাদ। আগামী ২-৩ মাসের মধ্যে শহরের রাস্তা থেকে উধাও হয়ে যাবে অন্তত ২,০০০ বেসরকারি বাস। কারণ আদালতের নির্দেশ ১৫ বছরের পুরনো বাস বাতিল করতে হবে। ফলে চরমে উঠতে চলেছে যাত্রীদের দুর্ভোগ। পরিবহন দফতরের আশঙ্কা, পুরনো বাস বসে গেলে শুধু যে পরিষেবায় প্রভাব পড়বে তাই নয়, কোনো রুট বাস শূন্য হয়ে যাবে। বৃদ্ধ হয়েছে বহু বাস, সেই সঙ্গে তার জীর্ণ শরীরে বাসা বেঁধেছে দূষণ। পরিবেশ রক্ষায় এবার তাই সেই সব বাসকে বিদায় জানানোর পালা। কিন্তু তারপর রাস্তায় বাসের অভাবে কি অপেক্ষা আরো দীর্ঘতর হবে? আরো বাড়বে যাত্রী দুর্ভোগ? আশঙ্কা সেরকমই। একটি জনস্বার্থ মামলার ভিত্তিতে ২০০৯ সালে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় ১৫ বছর পেরিয়ে যাওয়া বাস পরিবেশের স্বার্থে কলকাতা শহর এলাকায় চালানো যাবে না। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বাস মালিকদের সংগঠন। কিন্তু সুপ্রিম কোর্ট বিষয়টি ফেরত পাঠিয়ে দেয় কলকাতা হাইকোর্টে। পরিবহন দফতর কলকাতা হাইকোর্টের নির্দেশ কার্যকর করার সিদ্ধান্ত নেয়। পরিবহন দফতর সূত্রে খবর, ২০০৯ সালে যেসব নতুন বাস রাস্তায় নেমেছিল, আগামী আগস্ট মাসে সেই সব বাসের বয়স ১৫ বছর পেরিয়ে যাবে। ফলে সেগুলিকে বাতিল করতে হবে। তার ফলে শহরে দেখা দিতে পারে বাসের নজিরবিহীন অভাব। পরিবহন দফতরের হিসেব অনুযায়ী কলকাতায় বেসরকারি বাসের সংখ্যা ৪,৮৪০। কোভিডের সময় বসে গিয়েছে বেশ কিছু বাস। এখন রাস্তায় চলে ৩,৬১৫টি। মিনি বাসের সংখ্যা ছিল ২,০৬৪, এখন ১,৪৯৮। এগুলির মধ্যে ১৫ বছরের পুরনো হয়ে গেছে এমন বাসের সংখ্যা প্রায় ২,০০০। পরিবহন দফতরের আশঙ্কা, ২,০০০ বাস বসে গেলে শুধু যে পরিষেবায় প্রভাব পড়বে তাই নয়, কোনো রুট বাস শূন্য হয়ে যাবে। সিটিআই থেকে আপনার ধর্মতলা একটাও বাস, মিনি বাস একটাও বাস থাকবে না। কদমতলা ধর্মতলা, বি গার্ডেন ধর্মতলা, বোটানিক্যাল গার্ডেন ধর্মতলা, শিবপুর ট্রাম ডিপো এরকম অসংখ্য রুটের বাস, মিনি বাস একটাও বাস থাকবে না, এরকম রুট আছে। কিন্তু যাত্রীদের স্বার্থে, কর্মীদের এবং তার পরিবারদের স্বার্থে সব পরিবহন দপ্তরকে এক্ষুনি চিন্তা করা দরকার, যাতে বাস, মিনি বাস রাস্তায় অন্তত থাকে। গণপরিবহনের বিকল্প তো আর গণপরিবহনই, অন্য কিছু হতে পারে না। এই পরিস্থিতিতেও নতুন বাস নামানোর কথা ভাবতে পারছেন না অনেক মালিকই। তো এইটুকু বলতে পারি, একটা হিউজ ভ্যাকেন্সি ডিক্লেয়ার করতে চলেছে বিভিন্ন মোটর ভেহিকলসগুলো। কিছু পারমিট দেওয়ার জন্য সরকার চেষ্টা করছে, কিন্তু যারা গাড়িতে উৎসাহী হতে, মানে ব্যবসায় উৎসাহী হতে
মালিকদের মধ্যে সেরকম আগ্রহ কিন্তু চোখে পড়ছে না। এই পরিস্থিতিতে যাত্রী সামনের যে অসুবিধা হবে তার জন্য আমরা ক্ষমা চেয়ে নিতে পারি, এর বাইরে আমাদের তরফ থেকে আর কি বলার থাকতে পারে। পরিবহন দপ্তর সূত্রে খবর, করোনার সময় বন্ধ হয়ে যাওয়া রুটে চলাচল করত এমন বেশ কিছু বাস বসে আছে। পরিস্থিতি সামাল দিতে সেগুলিকে পারমিট দিয়ে নতুন রুটে চালানো হবে, তবে তাতেও বাসের ঘাটতি মিটবে বলে মনে হচ্ছে না। অরিত্রিক ভট্টাচার্য রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।